আমি এই বিদেশ ভ্রমণ করেছি অচল কামাই রুজি রোজগার করার জন্য। তাই আমি সকাল 8টা থেকে 5টা পর্যন্ত আমি ডিউটি করেছি। আমার ভাইও সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করেছে। আমি মাঝে মাঝে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করার পর 5টা থেকে আবার 9টা 10টা রাত 11টা 12টা পর্যন্ত ডিউটি করেছি। আমি যদি মাঝে মাঝে শুক্রবার বন্ধর সময় আমি এই বাড়ি ওই বাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছি। আউট ওভার টাইম আমরা কি করেছি, টাকা ইনকাম করেছি। ওই টাকা ইনকাম করার জন্য আমারও চলা 3তলা ফাউন্ডেশন হচ্ছে। আর আমার ওই ভাই সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করেছে। ওভার টাইম করে নাই। ঠিক দুনিয়ার মধ্যে আমরা যেরকম ভাবে ওভার টাইম কইরা দুনিয়ার টাকা ইনকাম করি, ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন সময়কে দাম দেওয়ার জন্য, সময়কে মূল্যবান সময়কে দাম দেওয়ার জন্য। যেমন আমরা এশারের জামাত একসাথে একত্রিত আদায় করছি। এই একসাথে একত্রিত আদায় করার জন্য আমরা অর্ধেক রাত আমি যদি ঘুমের মধ্যেও থাকি, আমারও চল 2 রাকাত করে নফল নামাজ সারা রাত অর্ধেক রাত পর্যন্ত যদি আমি পড়ি, পা ফুলায় ফেলি, আমি যেই সওয়াব পাবো ওই অর্ধেক রাত পর্যন্ত আমার নামাজের আমলনামা আমার ভিতরে ঢুকে গেছে। আবার সকাল ফজরের সময় এই রাত্রে আধা ঘন্টা আমরা এশারের জামাত আদায় করছি, আবার ফজরের টাইমে আবার আধা ঘন্টা সময় আমি ফজরের ওয়াক্তে আমি সময়কে মূল্যায়ন করব। তাহলে সারা রাত তো এশারের জামাত আদায় আধা ঘন্টা, ফজরের জামাত আধা ঘন্টা, এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়ার কারণে সারা রাত তো নফল নামাজ পড়িয়া আমি তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাবো, ঠিক এই 1 ঘন্টা সময় দেওয়ার কারণে আমি আমার আমলনামায় সেই সওয়াব আমার ভিতরে ঢুকে যাবে। এজন্য ওয়াল আসরি, সময়ের শপথ। সময় একটা মহা মূল্যবান একটি সম্পদ। কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? এক ভদ্রলোক এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে? কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আমরাও তো যাই, তাই না? আমরাও তো যাই। হঠাৎ করে কবরস্থানের পাশ দিয়ে গেলে আমাদের মাঝে মাঝে কৌতূহল হয়, যদি আমরা কবর যদি ভাঙা দেখি। ঠিক ওই ভদ্রলোক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর ওই ভদ্রলোক হঠাৎ একটি কবর ভাঙা দেখেছে, ফাটা দেখেছে, আর মনের মধ্যে কৌতূহল হলো এই কবরটা ভাঙা, আমি যে দেখি এই কবরওয়ালা কেমন আছে, হাড্ডি আছে না কয়লা হয়ে গেছে না মাটি হয়ে গিয়েছে। হঠাৎ কৌতূহল হলো, প্রশ্ন জাগলো, আর পথিক ভদ্রলোক ওই কবরের মধ্যে যেয়ে যখন উকি মারলো, 1 বিঘতের মতো ভাঙা, 1 বিঘত এবং 1 বিঘতের বেশি, কম বেশ হবে, সিরাতে কিতাবের মধ্যে আমি পড়েছি। তো ওই ব্যক্তি ভদ্রলোক যখন উকি মারলো, ওই কবরের মধ্যে যাওয়ার মধ্যে উকি মেরে দেখে কবরওয়ালা ব্যক্তি নামাজ আদায় করতেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই কবরওয়ালা ব্যক্তি যখন নামাজ আদায় করতেছে, মনের মধ্যে প্রত্যেক ভদ্রলোকের মধ্যে মনের মধ্যে আরো কৌতূহল জেগে গেল যে এই কবরের মধ্যে এই ব্যক্তি 1 বিঘত টাকা দিয়ে কেমনে ঢুকলো, আর এই কবরের মধ্যে ছোট্ট একটি জায়গার মধ্যে কেমনে কবরের ভিতরে নামাজ আদায় করতেছে। প্রত্যেক ভদ্রলোক ওই কবরওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করার জন্য ওই প্রত্যেক ভদ্রলোক অপেক্ষা করতেছে। অপেক্ষা করার পর ওই প্রত্যেক ভদ্রলোক অপেক্ষা করার পর কবরওয়ালা ব্যক্তির নামাজ আদায় করতেছে। নামাজ আদায় শেষ করার পর তখন প্রত্যেক ভদ্রলোক কবরওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করলেন যে, ও ভাই, আপনি এই কবরের মধ্যে ঢুকলেন কিভাবে? আর এই কবরের মধ্যে ঢুকলেন, আবার এই কবরের মধ্যে আপনি নামাজ আদায় করতেছেন। দুনিয়ার মধ্যে কি আর কোনো জায়গা পাইলেন না? দুনিয়ার কত মাঠ খালি আছে, কত সুন্দর জায়গা আছে, কত সুন্দর মসজিদ আছে। আপনি এই কবরের ভিতরে ঢুকে নামাজ পড়তেছেন, আপনি এই কবরের মধ্যে ঢুকলেন কিভাবে? ওই প্রতীক ভদ্রলোককে কবরওয়ালা প্রশ্নের উত্তর দেয়, সবাই যেভাবে ঢুকে আমিও ঠিক সেভাবে ঢুকেছি।
এই কবরের মধ্যে যেভাবে সবাই যেভাবে ঢুকে আমিও ঠিক সেভাবে ঢুকেছি। আবার ওই পথিক ভদ্রলোক বুঝতে না পেরে আবার বললেন, ভাই আপনি ঢুকলেন কিভাবে? আরে ভাই সবাই যেভাবে ঢুকে আমিও তো সেভাবে ঢুকেছি। তার মানে ওই সবাই যেরকম একটি খাটের মধ্যে চার কোনায় চারজন যেরকম ভাবে কাঁধে নিয়ে জানাজা দিয়ে কবরের মধ্যে আমাদেরকে শোয়ায়, ঠিক আমি সেইভাবেই আমি শুয়েছি। আর শোয়ার পর আমি এখন নামাজ আদায় করতেছি। তো আপনি কিভাবে আপনি নামাজ আদায় করতেছেন? ওই ব্যক্তি যে আল্লাহওয়ালা ব্যক্তি সুবহানাল্লাহ যখন বললেন, ওই পথিক ভদ্রলোকও সুবহানাল্লাহ বলেছে। কি বলেছে? সুবহানাল্লাহ বলেছে। আপনারাও বলেন না একটু সুবহানাল্লাহ? তো ওই পথিক ভদ্রলোক বলতেছে যে আপনি এখানে এভাবে ঢুকেছেন, তাহলে নামাজ আদায় করতেছেন কিভাবে? ও দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম, আমি দুনিয়ার অফিস করতাম আর ফজরের জামাত আদায় করতাম। ফজরের জামাত আদায় করার পর আমি ইশরাকের নামাজ পড়তাম। ইশরাকের নামাজ পড়ার পর আমি অফিস টাইমে যাইতাম। অফিসের মধ্যে যাওয়ার পর অফিসে কাজ করতাম আর বলতাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এরকম ভাবে তাসবিহ জপতাম। আর 5 মিনিট 10 মিনিট এরকম অবসর টাইম পাইলে আমি নামাজ পড়তাম। আবার যখন আমি আবার জোহরের সালাত আদায় করতাম, জোহরের সালাত আদায় করার পর আমি আসরের জন্য অপেক্ষা করতাম। আসরের নামাজ আদায় করার পর আমি মাগরিবের জন্য অপেক্ষা করতাম। মাগরিবের নামাজ আদায় করার পর আমি এশারের জামাতের জন্য অপেক্ষা করতাম। এশারের জামাত আদায় করার পর আবার কোন সময় আবার ফজর হবে, এই ফজরের চিন্তা আমার ঘুম আসতো না। আমার ঘুম না আসার কারণে আমি সালাতুত তাহাজ্জুদ পড়তাম। ঠিক এইভাবে আমার চলার পর আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ, ও গো আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তৃপ্তি সহকারে আমি নামাজ আদায় করতে পারতেছি না। আমি দুনিয়ার মধ্যে আমি তৃপ্তি সহকারে নামাজ আদায় করতে পারতেছি না। যখন আমার মৃত্যু দিবা, ওই কবরের মধ্যে আমাকে নামাজ পড়ার তুমি আমাকে সুযোগ কইরা দিও। তো আল্লাহ তাআলা আমার এই কবরের মধ্যে নামাজ পড়ার সুযোগ কইরা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? ওই পথিক ভদ্রলোকও বলছে সুবহানাল্লাহ। পথিক ভদ্রলোক যখন বলছে সুবহানাল্লাহ, কবরওয়ালা ব্যক্তি বলে যে আমি এই কবরের মধ্যে 500 বছর আমি এইভাবে নামাজ আদায় করতেছি। ওই 500 বছর শুই না, ওই পথিক ভদ্রলোক আবার বলছে সুবহানাল্লাহ। তো পথিক কবরওয়ালা ব্যক্তি বলতেছে, তুমি এই পর্যন্ত 3 বার সুবহানাল্লাহ বলছো, আর এই সুবহানাল্লাহ, এই 3 সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আর এই 500 বছরের নামাজগুলো তুমি নিয়ে যাও। পথিক ভদ্রলোক বললে, এটা আপনি কি করেন? পথিক ভদ্রলোক কি বলে, এটা আপনি কি বলেন? আমার এই 3 বার সুবহানাল্লাহ বলার এত দাম? আমি দেখতেছি জান্নাতের মধ্যে তুমি সুবহানাল্লাহ বলতেছো আর গাছ জন্মাইতেছে। আমি কবরওয়ালা ব্যক্তি বলতেছে আমি গাছ জন্মাইতেছে আমি দেখতেছি, আর তুমি আমার 500 বছরের নামাজ নিয়ে যাও। তো বলতেছে আপনিও সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। না, দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল থেকে আমি বের হয়ে পড়ছি। পরীক্ষার হল যতদিন পর্যন্ত ছিলাম ততদিন পর্যন্ত আমার নেকি লেখা হয়েছে, আর আমি 500 বছর ধরে আমি নামাজ আদায় করতেছি, আমি রোজা করি, আমি তাসবিহ পড়ি, জিকির করি, আমি পরীক্ষার হলের বাইরে চলে আসছি। এটা আমলনামার মধ্যে আমার আসবে না। আপনি পরীক্ষার হলের মধ্যে আসছেন, যতটুক পর্যন্ত আপনি লিখবেন, যতটুক আপনি আমল করবেন, যতটুক আপনি জিকির করবেন, যতটুক আপনি রোজা রাখবেন, যতটুক আপনি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবেন, ততটুক পর্যন্ত আপনার আমলনামায় নেকি লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ? এজন্য আমরা পরীক্ষার হলের মধ্যে আছি ভাই। এই পরীক্ষা হল আমরা যতদিন থাকবো, আমরা কাজ করতেছি, কৃষি কাজ করতেছি, আমরা ধান লাগাচ্ছি, বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা বিভিন্ন ক্ষেত্রে মাটি কাটতেছি, আমরা কূপ দিব আর বলবো আল্লাহু আকবার। আমরা সিঁড়িতে উঠবো আর বলবো আল্লাহু আকবার। উঁচু জায়গায় উঠবো, বলবো আল্লাহু আকবার। নিচু দিয়ে আমরা নামবো, বলবো সুবহানাল্লাহ। আমরা মসজিদে ঢুকবো, আমরা ডান পা দিয়ে ঢুকবো। মসজিদ থেকে বের হব, আমরা বাম পা দিয়ে বের হব। আমরা হচ্ছে হলো বাথরুমের মধ্যে
ওয়াশরুম থেকে বাথরুম থেকে বের হব ডান পা দিয়ে বের হব, এরকম একটি নবীর সুন্নত অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকতে পারি, আল্লাহ ওয়ালাদের যদি জুতা ঠিক করার মতো ওনাদের থেকে যদি ইলমে নূর আমরা যদি তাসাউফ এরকম যদি আমরা নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকবো। এজন্য ভাই আমি হযরত মাওলানা মুফতি মুজিবুল হক মুরাদপুরি সাহেব, হযরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব এবং ভারতবর্ষ, ওনাকে আমার সারা ভারত উনি সফর করে বেড়ান। আপনারা আলহামদুলিল্লাহ ওনাকে সহজভাবে আপনারা পেয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ মোহাব্বত থাকার কারণে, আপনাদের এক ভাইয়ের সাথে মোহাব্বত থাকার কারণে সহজভাবে আপনারা পেয়ে গিয়েছেন। এরকম আল্লাহ ওয়ালাদেরকে আপনারা যদি কদর করতে চান, আল্লাহ ওয়ালাদেরকে আপনারা যদি কদর করতে চান, ও ভাই আল্লাহ ওয়ালাদের সাথে যদি কদর করতে চান, তাহলে আপনারা এই মাহফিলের ময়দানে চলে আসেন। আপনারা এই মাহফিলের ময়দান একটা জান্নাতের বাগান, এই মাহফিলের ময়দান একটা হচ্ছে হলো জান্নাতের একটা সামিয়ানা। তো আপনারা উলামায়ে কেরামকে সময় দেওয়ার জন্য, ওনাদের সোহবত নেওয়ার জন্য আমি বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতেছেন, বাজার ঘাট আপনারা বিভিন্ন দোকানে আছেন, আপনারা বিশেষভাবে অনুরোধ করব আপনারা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।